দেশে থাকতে কখনো মাছ ছুঁয়ে দেখিনি, আর আমেরিকাতে আসার পরে আমার হাজবেন্ডের কাছ থেকে আমার মাছ কাটাটা শেখা লাগলো। এই ক্যাটফিশটা কিভাবে আমি প্রসেস করলাম, কিভাবে কাটলাম, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ক্যাটফিশটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। তারের একটা নেট নিয়ে আমি এপাশ ও ওপাশ দুই দিকে খুব ভালো করে ক্লিন করে নেব। নেটটা দিয়ে ডললে কালো ভাবটাও দূর হয়ে যাবে, আর একটা নাল নাল যে ভাবটা থাকে সেটাও কমে আসবে। নাল নাল ভাব যেটা ছিল সেটাও চলে গেছে এবং মাছটা অনেকটাই ক্লিন হয়ে গেছে। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম, এখন কাটার পালা। মাছের কলকাগুলো কেটে নেব। আসলে এটাকে কি নাম বলে আমি জানি না, বাট ভালোভাবে এগুলো কেটে নেব। প্রথমে আমি মাথাটা কেটে আলাদা করে নেব, কারণ মাথাটা আমি নেবই না, মাথাটা আমি বাদ দিয়ে ফেলে দিব। ক্যাটফিশের ভিতরে প্রচুর নাড়িভুড়ি আছে, ওগুলাকে আমি পরিষ্কার করে কেটে ফেলে দিব। ছোট ছোট দুই টুকরা ডিম পেয়েছি। আমার ছেলে ডিম দেখে তো মহা খুশি। এখন মাথাটা কেটে ফেলে দিব, বাট মাথাটা লাস্টের দিকে কাটেই না, আমি দুই হাত দিয়ে ভেঙে নিলাম। মাছের লেজাটা একটু কেটে নিলাম। ক্যাটফিশের কাটা যেটা আছে ওটা আসলে অনেক বেশি শক্ত, ওটা কাটতে আমার বেশ সময় লাগছিল। এখন আমার পছন্দ মতন মাছটাকে আমি কাট করে নেব। আমি এর আগে কখনো এত বড় ক্যাটফিশ কাটিনি, এটাই আমার প্রথম ক্যাটফিশ কাটা। এখন মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। নিজের মাছের কাটার ভিডিও দেখে এখন মনে হচ্ছে না, একেবারে তো খারাপ কাটিনি, ভালোই কেটেছি। নিজের প্রশংসা নিজেই বারবার করছি যে দেখুন আপনারা সবাই আমার কত ভালো মাছ কেটেছে। ছেলের জন্য দুই টুকরা পেটি বের করে নিয়েছি, আমার ছেলে পেটিটা খুব বেশি পছন্দ করে। পুরো মাছটাতে কাটতে বেশি কোনো পেইন হয়নি, যতটা পেইন এই জায়গাটাতে কাটতে লাগছে আমার। মাছের এই জায়গার কাটাটা অনেক বেশি শক্ত ছিল, আমি ছুরি দিয়ে কাটতে পারিনি, লাস্ট পর্যন্ত কেচি দিয়ে আমি এটা কেটে নিয়েছি। ব্যাস, অবশেষে আমার মাছ কাটা কমপ্লিট। আর মাছের সাইজগুলো এমন হয়েছে, মাশাল্লাহ, আমার তো দেখে খুবই ভালো লাগছে। আমি তো অনেক সুন্দর মাছ কেটে ফেলেছি। মাছের সাইজ দেখে মনেই হচ্ছে না এটা আমার প্রথম ক্যাটফিশ কাটা।